সব বউ থাকে ভালো হবে, এনে না দেখো সব দেখা বন্ধ করে দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমি একটা পার্কে আছি, বর্তমানে রংধনু। এখানে আপনার নীলবহর এলাকা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যেখানে যাব অ্যাকচুয়ালি আমাকে অনেকেই দেখে থাকেন। সিদ্দিকের অনেক ভিডিওর মধ্যে আমি নিজে অভিনয় করি, প্লাস সিদ্দিকের ডিরেক্টর হিসেবে থাকি, এবং প্লাস ধরতে গেলে সিদ্দিকের একজন অভিভাবক হিসেবে আমি আছি আমাদের যে প্রাণপ্রিয় যে সিদ্দিক অলরেডি আমার সাথেই আছে। আমরা এখন সরাসরি সিদ্দিকের কাছে চলে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। হ্যালো মিস্টার, জি হাউ আর ইউ? ভালো। কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি ভাই। হ্যালো প্রিয় দর্শক, আসলেই আমরা যেখানে আছি এখানে আসলে খুব সুন্দর একটা লিলিবিলি একটা পরিবেশ। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ। আমাদের সিদ্দিক আসছে, আমি আছি, আমাদের সাথে আমাদের তানিয়া আছে। অ্যাকচুয়ালি আমরা এখানে আজকে আড্ডা দিতে আসছি, খাইতে আসছি, সারাদিন মজা করব, আনন্দ করব, ফুর্তি করব প্রিয় দর্শক, এবং আপনারাও আমাদের সাথে থাকবেন সেই আড্ডাতে। আমরা সিদ্দিক ভাইয়ের সাথে দু চারটি কথা বলবো সরাসরি। সিদ্দিক ভাই, কি এখানে আসার পর আপনি কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগতেছে। আসলে অ্যাকচুয়ালি আগে তো ছিলেন আপনি গ্রামে, গ্রাম থেকে শহরে আসলেন। শহরে এই ধরনের পরিবেশে আপনার কাছে কেমন লাগে? ঢাকাত ভালো লাগে। ঢাকাত ভালো লাগে। আচ্ছা, আপনি যে গ্রামের ছেলে, আপনি কি আবার কি গ্রামে কি ফিরে যেতে মনে চায় না? কম দেরি আছে। দেরি আছে। আচ্ছা, শহরে আপনি কতদিন থাকতে ইচ্ছা আছে? থাকবেন? 3 মাস। 3 মাস শহরে থাকবেন। তার মানে 3 মাস শহরে থাকবেন, থাকার পরে গ্রামে চলে যাবেন, এই তো? আচ্ছা, বাড়ি ঘরের পরে গ্রামে যাবেন। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, আসলেই বুঝতে পারছেন আপনারা অনেকেই, সকলেই। অ্যাকচুয়ালি সিদ্দিকের প্রত্যেকটা মানুষের তো জীবনে একটা না একটা আশা থাকে, তাই না? সিদ্দিক আসলে শহরে আসছে, আমার সাথে কাজ করতেছে দীর্ঘ অনেক দিন যাবৎ, আপনারা সকলেই জানেন। সিদ্দিকের বাবা মারা গেছে কিছুদিন হয়, এখন পর্যন্ত মাস পার হয়ে গেছে। অ্যাকচুয়ালি সিদ্দিক আসলে খুব সরল একটা মানুষ, সহজ সরল মানুষ। সিদ্দিক আসলে খুবই একটা ভালো ছেলে। সিদ্দিক আমার সাথে আছে এবং আমার সাথে দীর্ঘ অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছে এবং করবে ভবিষ্যতে। আপনাদেরকে খুব ভালো ভালো আমরা ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি একের পর এক। আসলে সিদ্দিক আগে ছিল কোথায়, এখন আসছে কোথায়, এটাও একটা বিশাল দেখার বিষয়। তো সিদ্দিক আসলেই মনে করেন, সিদ্দিককে যারা আপনারা আগে অনেকেই নেগেটিভটা ভাবতেন, আসলে সিদ্দিক কোনো সময় নেগেটিভ ছিল না এবং সিদ্দিক নেগেটিভ না। সিদ্দিক সম্পূর্ণই পজিটিভ আছে। তো সে যদি পজিটিভে যদি না থাকতো, সে অবস্থায় আজকে থাকতে পারতো না। সিদ্দিকের মন মানসিক অনেক ভালো। আমি সিদ্দিকের সাথে কাজ করতেছি। অনেকেই বলেন সিদ্দিক পাগল, আসলে সিদ্দিকের কথাবার্তার সাইজ ভালো না। সিদ্দিকের সাথে সেলফি তুলতে চাইলে অনেকেই বলেন সেলফি তুলে না। আসলে ভাই, সেলফি তুলবে কিভাবে? সে মনে করেন মানুষের সোজা কথা বিরক্ত করতে করতে মানুষটা তাকে অসুস্থ বানিয়ে ফেলে। এবং মনে করেন সিদ্দিকের যে ছবিটা তুলবো, ছবির ভিতরে প্রথম অবস্থায় লেখে চোর, চোর সিদ্দিক লেখে। এই চোরটা লেখার কারণেই সিদ্দিকে মানুষকে ছবি তুলতে দেয় না। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস সত্যিভাবে খেয়াল করে দেখবেন, সিদ্দিক আসলে খুব সরল একটা মানুষ দেখে আপনারা সিদ্দিককে চোর হিসেবে আপনারা অনুসরণ করে থাকেন। আসলে সিদ্দিক কিন্তু চোর না। সিদ্দিক একটা সম্পূর্ণই একটা সুস্থ মানুষ, ভালো মানুষ। সে কখনো চুরি করে নাই। যে কোনো কারণবশত একটা ভিডিও তার ভাইরাল হয়েছিল, আসলে অ্যাকচুয়ালি ওটা সম্পূর্ণই একটা সাজানো নাটক ছিল। আসলে সে চুরি করে নাই। সে গেছিল একজনের কাছে, যা বলছিল তোমার মামা 500 টাকা চাইছে, তুমি দেও। কিন্তু আসলে সেই টাকাটা মনে করেন নিচে নেওয়ার পরে সে একটু দ্রুত হাঁটছে। হাঁটার পরে ব্যক্তিতে মনে করেন সিদ্দিক ভাবছে চুরি করছে। যাই হোক, এখন সিদ্দিকের পাশে আরেকজন লোক আছে, বারবার ডাকতেছে। সিদ্দিকের যে দোস্ত, অনেকেই জানেন সিদ্দিকের দোস্ত কে। সিদ্দিকের দোস্ত এখন আসবে। এখন সিদ্দিকের দোস্তকে আমরা দেখবো। আসলে খুব সিদ্দিকের একজন প্রাণপ্রিয় মানুষ, প্রাণপ্রিয় দোস্ত। সে মনে করেন সর্বক্ষণ সিদ্দিকের সাথে সে থাকে, সিদ্দিকের সবসময় কাছে থাকে। মন খারাপ করে বসে হ্যাঁ, থাকো। আমি মন খারাপ করি। মন খারাপ করে বসে আছো। মন খারাপ করলে মন খারাপ করে মন খারাপ করলে কি আর আমি আসতাম? তুমি আলাদা বসে থাকো। আলাদা বসে থাকলে ভালো লাগে, তাই দুইজনে একখানে
তিনজনে একখান থেকে মজা না, না আলাদাই থাকা ভালো। চুল কাটা পার না, হ্যাঁ চুল তো ছোটই করছি, চুল কি আর আগের মতো আছে? আরো ছোট করে, যা ছোট করলে তো মাথা দেখা যাবে, চাহানি দেড় বেটা ভালো হবে। সিদ্দিক। আমি নেই, তুমি ভালো ভালো। কথা কও। কারে কথা কম, কার লোক? প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি ঘটনা হলো সিদ্দিকের দোস্ত আসছে, সিদ্দিকে বলতেছে কথা বলার জন্য। আচ্ছা রানা, দুই চারটি কথা বলো আমাদের সাথে, তুমি যাতে দোস্ত। আমি কি কথা বলবো? সিদ্দিকের কাজ সম্পর্কে, সিদ্দিকের অভিজ্ঞ সম্পর্কে, সিদ্দিককে নিয়ে তো তুমি ঘুরতাছো, না আসলে ঘুরতেছি, সে কেমন টাইপের লোক, তার সম্পর্কে দুই চারটি কথা বলো। দুই সাইডটা কি করবো আসলে, মানুষ যা দেখতেছে কিছু হলো বাস্তব, তাই না? ও আগে থেকেই মাথায় প্রবলেম আছে, মাঝে মধ্যে মানে খুব আগে কথা মনে পড়ে, তখন ওর সেন্সে ঠিক থাকে না। মানুষ বলে যেটা এটা সত্যি, ও আসলে একটা দেড় ব্যাটারি থেকে যাবে। আমি দেড় বেদারি না, তুমি পাগল। হ্যাঁ আমি পাগল, ওই প্রায় জন কয় পাগল। এনে মানে পাগল থাকে, ফাঁকত বসে থাকে, এনে মানে ভালো কাছে বসে। দেখছেন তো, উনি দেড় ব্যাটারি, এটা সবাই জানে। আমি দেড় বেদারি না, তুমি দেড় বেদারি। আসলে প্রিয় দর্শক, আসলে অ্যাকচুয়ালি তারা সারাদিন এইভাবে সতীনের মতন ঝগড়া করেই থাকে। আসলে বনে না, বনে না তার সাথে। তোর হাতে কি বলবো? বনে না, আচ্ছা কেন বনে না? কি জান, উচিত কথা কই, এই জন্য আর বলে না। বনে না। আচ্ছা আমরা দেখে নিয়ে লিখে আমি ওখানে আসছিলাম, আলাদা আসলাম। দাও, হ্যাঁ দাও, আচ্ছা, আর ডাকবি না তো? না, দাও। মন থাকবো। সব দাও। আচ্ছা, উচিত কথা কইলে তুমি পাগল, দাও, হ্যাঁ আমি পাগল। প্রিয় তুই দর্শক, কি? পাগলকে খেদায় দিচ্ছে, দেখেন দাও, কিভাবে। দাও, এই যে দেখ, তোমাকে না কেন দাও। বেশি কথা কবি না, এই দেখ কিছু পড়বো। আচ্ছা যাই হোক, তোমরা না, দোস্ত ও একসাথে খুব থাকো। ভালো। গরম লাগে, আই, কি গরম শরম লাগে? লাগে? কোন শরম আছে আমার? বেদব। সিদ্দিক, আমি বেদব না, তুমি পাগল, হ্যাঁ, বেরং স্যার। সিদ্দিকের। আচ্ছা আচ্ছা কোন আপনি কি করবেন কোন? আমরা ঝগড়া করি, প্রিয় মারামারি করি, দর্শক, যাই করি আসলে করি। অ্যাকচুয়ালি সিদ্দিক আর রানা সবসময় একটু লাগালাগি লেগেই থাকে। তা আমরা এখন সরাসরি চলে যাব আমাদের যে সিদ্দিকে বর্তমানে পরিচয় দিয়ে আসতেছে একের পর এক ভিডিওতে, তার স্ত্রী হিসেবে, তার বউ। তা আসলেই মনে করেন প্রিয় দর্শক, আপনারা যা ভাবেন আসলে সম্পূর্ণই সঠিক না। আসলে যখন বিয়ে শাদী হবো বা কিছু হবো, তখন তো আপনারাও দেখবেন, দেশবাসী দেখবে, সবাই দেখবে, তাই না? এখন তারা এটা অভিনয় করে আমি যাচ্ছে। কথা কই, এটা সবাই দেখে সিদ্দিকে বউ আছে ঢাকার, আচ্ছা সব বউ থাকে ভালো হবে, এনে না দেখো সব দেখা বন্ধ করে দেন। আচ্ছা প্রিয় দর্শক, আসলে সিদ্দিকের বউ, যারা যারা সিদ্দিকের বউ হিসেবে তানিয়াকে স্বীকৃতি দিচ্ছেন, আসলে সকলেই তাকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েন। আসলে একজনকে একজন ভালোবাসলে আসলে অ্যাকচুয়ালি এই ধরনের কথা বলে থাকে। কাজে আসলে মনে করেন ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা সবার ভাগ্য জোটে না। তারপরে আমাদের যে সিদ্দিক আসলে এত সুন্দর একটা মেয়ে পাইছে তার জীবনে, আসলে তার জীবন ধন্য হোক, সে বলে আমি আর কিছু বলবো না। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের সিদ্দিকের যে প্রাণ প্রিয় নায়িকা তানিয়া ইসলামের সাথে, আমরা দুই চারটি কথা বলবো। তানিয়া বলেন। জি, সিদ্দিকের সাথে কাজ করে আপনার অভিজ্ঞ সম্পর্কে, সে একটা মানুষ, তাকে আপনি কিভাবে সুস্থ স্বাভাবিক পরিবেশে নিয়ে আসছিলেন, এটা আসলে একটা আশ্চর্য ব্যাপার। এই জিনিসটা তো দ্রুত আপনার কিভাবে সম্ভব হলো? আসলে কি বলবো, মানে কাজ করতে মানে মানুষটা খুবই ভালো, আচ্ছা, আবার কাজ করতে গিয়েও খুবই ঝামেলা হয়, আচ্ছা, সেটা ম্যানেজ করে কাজ করতে হয়। আচ্ছা, তো মাঝে মধ্যে কাজের ভিতরেও সে অফ করে দেয়, আচ্ছা, অফ করে দেওয়ার পরেও একটু কথা বললেই তার ঠিক হয়ে যায় আবার। আচ্ছা। না আমি তুমি আমি দেখছি তুমি ভালো হও, আমি ভালো হম। তুমি খারাপ হও, আমি খারাপ হম। প্রিয় দর্শক, আসলে তুমি মাঝে মাঝে তুমি এক করো। আসলে বুঝতে পারছেন, সে যারা ভালো হবে সে ভালো হবে, আর যদি সে ভালো না হতে ভালো হবে না। তা আসলে মনে করেন তানিয়া আসলে সিদ্দিককে অনেক ম্যানেজ করে, অনেক ম্যানেজ করে সিদ্দিকের সাথে সে কাজ করে। সিদ্দিক আসলে অ্যাকচুয়ালি তানিয়ার কথা ছাড়া মূলত ভাবে অনেকের কথা সে শুনতে চায় না। মাঝে মাঝে আমার কথাও সে শুনতে চায় না। তো অ্যাকচুয়ালি ঘটনা হলো, আসলে আমাদের দুইজনকে সে খুব মানে, খুব সম্মান করে, খুব স্নেহ করে। তা আসলে সিদ্দিককেও আমরা খুব ভালোবাসি, খুব সম্মান করে, খুব স্নেহ করি। এবং দেখা গেলো অ্যাকচুয়ালি আমরা দোয়া করবেন আপনারা সকলেই, আমরা যেন সিদ্দিককে নিয়ে কাজ করতে পারি এবং সিদ্দিকের যে মনের আশাগুলো, মনের ইগুলো যেন আমরা পূরণ করতে পারি। সিদ্দিকের মনে করেন বাড়িতে একটা ঘরের খুবই জরুরিভাবে দরকার। তো এই ঘরটা আমি খুবই শিগগির দিয়ে দিব, আমরা চেষ্টা করব তার বাড়ি করে দেওয়ার জন্য। তবে সিদ্দিককে মনে করেন সিদ্দিক অনুসরণ তো বলি, সিদ্দিক মনে করেন মাঝে মাঝে যে পাগলামি করে,
আসলেই মনে করেন নিজেই হ্যাঁ না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন এই লাইভটি এখান থেকে শেষ করে দিচ্ছি। সরাসরি আমরা সিদ্দিকের কাছ থেকে বিদায় নিব। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিদ্দিক ভাই সকলের কাছে বিদায়। সবাই ভালো থাকো, তারপর দোয়া করো। কি লেগে দোয়া করবো তোর লেগে? হুম, তোর 3 জন জন্য দোয়া করো। কোন 3 জন ক? আর কার লেগে? 3 জন আছি সারে। তোমার বউয়ের জন্য দোয়া চাবো না? হ্যাঁ, 3 জনের জন্য দোয়া চাইছে, যে কই যে মাঝে মধ্যে সবাই ভালো থাকো, দোয়া করো, ভালো মতো চলা ভাই।